আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে একটি নতুন রেসিপি, এটা আমার নানির হাতের রেসিপি, যেটা আমি আজকে করে দেখাবো। ফুলকপি ডিমের তরকারি। আমি একটি কড়াইতে 3টা ডিম, এটা আমার পরিবারের সংখ্যা অনুযায়ী, আপনাদের পরিবারের সংখ্যা অনুযায়ী নিয়ে নেবেন। তো 3টা ডিম আমি এখানে সিদ্ধ হতে দেব। আর যেহেতু এটা ফ্রিজে ছিল, সেহেতু পানিতে দেওয়ার পরে, গরম পানি দেওয়ার পরে আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দেব, যাতে ডিমটা ফেটে না যায় এবং ভালো করে সিদ্ধ হয়ে গেলে তাড়াতাড়ি ছাড়িয়ে ফেলা যায়। ডিমটা হয়ে গেলে এবার আমি একটি কড়াই নেব। কড়াইতে গরম করতে দিয়ে ডিমগুলোর গা ছুরি দিয়ে দাগ টেনে একটু কেটে নেব হালকা করে। এরপর খুব সামান্য তেল, 1 চা চামচেরও কম তেল দিয়ে, সেই তেলের মধ্যে প্রথমে একটু লবণ আর একটুখানি হলুদ দিয়ে ডিমগুলো ভালো করে ভেজে নেব। ডিমগুলো ভাজতে হবে এজন্য যেন হালকা একটা হলদে ভাব ডিমের গায়ে আসে, একদম ফ্যাকাশে না দেখা যায়। অতিরিক্ত ভাজলে লাল হয়ে যাবে, তখন দেখতে একটু অন্যরকম লাগবে। তো এই ভাজাটা নির্ভর করছে আপনাদের যার যার রুচির উপরে। তবে আমি যেভাবে করেছি এভাবে করলে দেখতে সুন্দর দেখা যাবে। ডিমগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব, ভাজতে খুব একটা সময় লাগবে না। এবার এই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে নেব। এই তেলটা দিয়ে আমি পুরো রান্নাটা করব। এখানে 1.5 টেবিল চামচ তেল আছে। ডুমো ডুমো করে কেটে রাখা ফুলকপি এবং আলু ডিমের সাথে যাতে এর ম্যাচিংটা সুন্দর হয়, এজন্য একটু বড় বড় করে কেটে রেখেছি গোশের মতো করে। আর সেই সাথে 2-3টা তেজপাতা টুকরো করে এটাকে আমি ভেজে নেব। খুব ভালো করে ভাজতে হবে যেন ফুলকপির গায়ে যে একটা আমরা ঘ্রাণ বলি, কিন্তু আবার একটা গন্ধও আছে, যেন এটা না পাওয়া যায়। 2 টুকরা দারচিনি দিয়ে দেওয়া হলো, যাতে এর থেকে একটা সুন্দর ফ্লেভার আসে। খাবারটা এত সুন্দর, এত টেস্টি যে এভাবে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আমার রান্নাটা সম্পূর্ণ দেখবেন না টেনে, আর এভাবে দেখে বাড়িতে বানাবেন আর খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। অসাধারণ একটা স্বাদের খাবার। 2টো এলাচ চুলার পাশে রাখা হলো মুচমুচে করার জন্য, এবং 1টা এলাচ ফেটিয়ে দিয়ে দেওয়া হলো। আপনাদের বাড়িতে যদি মাংসের কোনো আইটেম থাকে, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেটা রেখে আপনারা এটা দিয়ে খেয়ে উঠবেন। সেই সাথে দেশি টমেটো 3-4টা টমেটো এখানে টুকরো টুকরো করে একসাথে দিয়ে দেওয়া হলো, যাতে টমেটোটা গলে যায় এবং ওর টেস্টটা পাওয়া যায়। খুব ভালোভাবে নাড়তে হবে, যেন এই নাড়াতেই অনেকটা, যেমন আমরা ব্রোকলি সামান্য টস করে খেয়ে থাকি, ঠিক এরকম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ লবণ, হলুদ আর শুকনা ঝাল গুঁড়া। হলুদের পরিমাণটা একটু কম হলে ভালো হয়। লাল ঝালটা ঝাল অনুযায়ী খাবেন। আমি এখানে 1 চা চামচ দিয়েছি। আর লবণটা আমি একদম শেষে দেব, কারণ প্রথমে দিলে ফুলকপিটা গলে যাবে, পানি ছেড়ে দেবে, এটা গোটা থাকবে না। সেজন্য ভালো করে এপিট ওপিট করে নাড়াচাড়া করে কষাতে হবে, যেন গায়ে কোনো পোড়া লেগে না যায় এবং জিনিসটা খুব ভালো করে কষানো হয়। তো ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমার নতুন চ্যানেল, আপনাদের সহযোগিতা মানেই হচ্ছে আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট। আশা করি আপনারা আমার রান্নাটাকে পছন্দ করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। কষানোর শেষ পর্যায়ে আমি একটু লবণ দিলাম। এখানে 1/4 কাপ পানি দিয়ে কষানো হলো, নর্মাল পানি দেওয়া হলো। এটা গরম পানি দিয়ে করলে ভালো হতো, কিন্তু গরম পানিটা করে রাখা ছিল না, বিধায় ঠান্ডা পানি দিয়ে, ঠান্ডা না ঠিক নর্মাল পানি দিয়ে করা। তো
নর্মাল টেম্পারেচারের পানি। এই পানিটা দিয়ে কষিয়ে এমন করে কষাতে হবে যেন পানিটা শুকিয়ে যে তেলটা বের হয়ে আসে। এবং আপনারা কালারটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটা কালারটা খুব দারুণ, দেখতে একটু লোভনীয়ই লাগছে। আর শীতের দুপুরে গরম ভাতের সাথে এরকম তরকারি এক বাটি হলে আর কিছুই প্রয়োজন হয় না, অনেক মজা করে খেয়ে ওঠা যায়। আমার মতো খাদ্যরসিক যারা আছেন, আমি বলবো তাদের আর কিছু লাগবে না, এরকম এক বাটি তরকারি আর গরম ভাত আয়েশ করে খেয়ে নেওয়া যাবে। তো তেল উপরে উঠে এসেছে, তারপরেও আরও একটু সুন্দর করে ভাজা হলো, যেই ভাজাটা 50 থেকে 60% আমার তরকারিটা সেদ্ধ হয়ে আসছে। আর আমি সবসময় তরকারির ঝোল কম রাখি, কিন্তু আজ আমি তরকারি একটু ঝোল ঝোল রাখবো, কারণ এটা কম মশলার আর পাতলা ঝোলের খুবই স্বাদ লাগে এই তরকারিটা। আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব, আপনারা কখনো না কখনো এভাবে করে রান্না করে একটু খেয়ে দেখবেন। এবার এখানে ঝোলের পানিটা দিয়ে দেওয়া হচ্ছে। এতক্ষণ কষানো হয়েছে একটু হাই ফ্লেমে, এবার রান্না হবে মিডিয়াম ফ্লেমে। ঝোল অনুযায়ী তরকারিতে পানিটা দিয়ে দেওয়া হলো। এবার ঢেকে দেব রান্নাটা হয়ে আসা পর্যন্ত। রান্নাটা হয়ে আসছে, তরকারিতে বুদবুদ উঠে গেছে। যখনই আমার খাবারটা ভেতরের ফুলকপি আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে, তারপরে থাকবে একটু ঝোলটা খানিকটা ঝোল থাকাটা, ওটা আমরা ঢাকনা উঁচু করে জাল দেব যেন এর আলাদা একটা টেস্ট তৈরি হয়। এবার ভাজা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। ভাজা ডিমগুলো দিয়ে এবার যেই এলাচ 2টা ছিল চুলার পাশে রাখা, ওইটা আর সামান্য জিরা তেলে গুঁড়ো করে এখানে ছড়িয়ে দেওয়া হবে। যেরকম পরিমাণ ঝোল দেখা যাচ্ছে, এই ঝোলটাই কিন্তু আমি রেখে দেব, কারণ এর ঝোলে কিন্তু আলাদা একটা টেস্ট আছে। ফুলকপির তরকারির ঝোলটা খেতে স্যুপের মতন মজা লাগে, মনে হয় ভেজিটেবল স্যুপ খাচ্ছি। আমার তো খুবই প্রিয়, আপনাদের কেমন প্রিয় আমি জানি না। তো এই গুঁড়াগুলো ছিটিয়ে দেওয়া হলো, এখান থেকে একটা দারুণ মাংসের ফ্লেভার আসবে। এবার কিছুটা দমে রেখে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখতে কেমন হলো। আমি এখানে একটি বাটি নিয়ে এখানে তরকারিগুলো আমি সুন্দর করে ঢেলে দিলাম। ঝোলটা দেখেন একদম পাতলা একটা ঝোল হয়েছে এবং এটাতে খুব টেস্ট, এত সুন্দর টেস্ট। পাতলা ঝোলের তরকারির একটা স্বাদই আলাদা, এবং শীতকালে আমার মনে হয় পাতলা ঝোলের তরকারিটাই বেশি টেস্ট মনে হয়। ডিপ ঝোল বা তেল ঝোলটা একটু কমই ভালো লাগে। তো হয়ে গেল আমার তরকারি। যদি আপনাদের ভালো লেগে থাকে ফুলকপি আলু ডিমের এই তরকারিটা, তবে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ভালো থাকবেন।